দুনিয়ার মানুষ যখন ব্যবসা করি শুধু লাভ হয় না, সাথে সাথে লস হয়। আবার সেই একটা দোকান নিতে হয়, দোকান নিলে সিকিউরিটি দিতে হয় 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ, ঠিক কিনা বলেন? আবার বাজারের মধ্যে যখন ব্যবসা করবি, পুরুষ ছাড়া অন্য কেউ ব্যবসা করতে পারে না, পারবে না। এই কাজীপাড়া বাজারে যদি কোনো একজন মহিলা দোকান দেয়, তাহলে মানুষ এরা ভালো চোখে দেখবে না, ঠিক কিনা বলেন? যে গোপনে আড়ালে পর মহিলার সাথে কথা বলি, সেও কিন্তু এটা ভালো চোখে দেখবে না, মানতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে 3টা ব্যবসার কথা বলেছেন। কয়টা ব্যবসা জুড়ে বলেন? আমি যেভাবে 3টা আঙ্গুল দেখাইছি, আমাকে আপনারা দেখেন কয়টা ব্যবসা। আঙ্গুল দেখানো, কয়টা ব্যবসা? কথা বুঝতেছেন? 3টা ব্যবসার কথা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বলে দিয়েছেন। এই বন্ধু, দুনিয়ার মধ্যে ব্যবসা করলে লাভ হয়, লস হয়। শুধু লাভ যদি হইতো 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে বিদেশে কেউ যাইতো না, ঠিক কিনা বলেন? বাজারের মধ্যে যত ব্যবসায়ী আছে তাদেরকে জিজ্ঞেস করেন শুধু কি লাভ হয় না লস হয়? বলবে লস হয়। যত বড় ব্যবসায়ী তত ঋণ তার বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে 3টি ব্যবসার কথা শুনিয়েছেন, 3টি ব্যবসার কথা বলেছেন। এই 3টা ব্যবসা যদি কোনো বান্দা করি, আল্লাহ বলেন দুনিয়ার ব্যবসার মধ্যে লস আছে, আমি আল্লাহ বলে দিলাম সেই 3টা ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ পড়েন। এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। 3টি ব্যবসা, দুনিয়ার ব্যবসার মধ্যে লস হয়, কিন্তু আল্লাহ বলেন এই 3টি ব্যবসা করলে কোনো লস হবে না। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য। তাহলে এই ব্যবসার মধ্যে লাভ হবে না লস হবে? অর্থাৎ এই ব্যবসার মধ্যে কোনো লস হবে না। আবার বলছিলাম, বাজারে একটা দোকান নিতে হবে, ব্যবসা করলে মাসিক বেতন দিতে হবে, ভাড়া দিতে হবে, আবার অ্যাডভান্স দিতে হয় 5 লাখ 10 লাখ। আল্লাহ রাব্বুল আলামিন এমন 3টা ব্যবসার কথা বলেছেন, এই 3টা ব্যবসা করলে মাসে ভাড়া দিতে হবে না, সিকিউরিটি দিতে হবে না। সুবহানাল্লাহ। লসও হবে না, সিকিউরিটিও দিতে হবে না, ভাড়াও দিতে হবে না। সুবহানাল্লাহ। আবার পুরুষ ব্যবসা করতে পারবে, মহিলা ব্যবসা করতে পারে না, পারবে না বাজারের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এমন 3টা ব্যবসার কথা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে 3টা ব্যবসা শুধু পুরুষ নয়, মহিলারাও করতে পারবে। সুবহানাল্লাহ। মহিলা মা বোন যারা আছেন, আপনাদের শোনা উচিত। পুরুষ ব্যবসা করে দোকানে বাজারে, আর আপনি বাড়িতে থাকেন, আল্লাহ 3টা ব্যবসার কথা কুরআনুল কারীমে বলেছেন। এই 3টা ব্যবসার কথা আপনিও করতে পারবেন। সুবহানাল্লাহ। এই 3টে ব্যবসা করলে সিকিউরিটি দিতে হবে না, ভাড়াও দিতে হবে না। মহিলারাও করতে পারবে, পুরুষও করতে পারবে, বাচ্চারাও করতে পারবে, বুড়া মানুষও করতে পারবে। সুবহানাল্লাহ। 3টা ব্যবসা জানার দরকার আছে না নাই? আমি 3টি ব্যবসা সংক্ষিপ্ত আকারে বলে দেব ইনশাআল্লাহ। যেখানে বাকি থাকবে সেখানে পরবর্তী বক্তা আসার সাথে সাথে আমার বয়ান শেষ। এরপরে যদি শুনতে চান, সরকার বরাবর তুনুর জামে মসজিদে জুমার দিন গেলেই শুনতে পারবেন ইনশাআল্লাহ। বলেন 1 নম্বর ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফাতিরের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর ব্যবসা করেছেন। হে মুমিন, যদি তোরা ব্যবসা করিস, আমার এই ব্যবসা শুনে রাখ, যেই ব্যবসার মধ্যে কোনো লস হবে না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নম্বর ব্যবসা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করা, কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম তেলাওয়াত এমন এক ব্যবসা, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। এখন বলবেন হুজুর
আল্লাহ কুরআনুল কারীমে ব্যবসা কথা বলেছেন, তো পরকালে লাভ হবে না। এই তিন ব্যবসা যদি দুনিয়ার মানুষ করে, দুনিয়াতেও লাভ হবে, পরকালেও লাভ হবে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম তেলাওয়াত, আল্লাহর কুরআন তেলাওয়াত এমন এক ব্যবসা, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। এমন কোনো ঘর পাওয়া যাবে না যে ঘরে কোরআন শরীফ নাই। যদি কোরআন না থাকে, মসজিদের মধ্যে কুরআনুল কারীমের অভাব নাই, ঠিক কিনা বলেন? বিনা হুজি ব্যবসা। মাল তুলতে হবে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা লাগবে না। আপনি যদি বলেন আমার একটা কোরআন লাগবে, এখানে সবাই বলবে আমি তোমাকে কোরআন দেব, ঠিক কিনা? তাহলে এই ব্যবসার মধ্যে তো কোনো মূলধন নাই। কোরআন যে কেউ দিবে। মসজিদের মধ্যে গেলে, মসজিদে কোরআনের অভাব নাই। ইমাম সাহেবকে যদি বলেন একটা কুরআনুল কারীম লাগবে আমার, কুরআনুল কারীম ইমাম সাহেব আপনাকে আদর মহব্বত করে আপনাকে দিবে, ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর ব্যবসা হলো কুরআনুল কারীম তেলাওয়াত। এই কুরআনুল কারীম তেলাওয়াত এমন এক ফজিলতপূর্ণ আমল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা, জান্নাতে যেতে চায় না এমন কেউ থাকলে হাত তোলেন। জান্নাতে যেতে চায় না এমন কেউ থাকলে হাত তোলেন। আছেন এমন কই? সবাই জান্নাতে যেতে চায়, এত কষ্ট। এই বরফের মতো ঠান্ডা পানি দিয়া উযু করে ফজর নামাজ পড়তে যায়, এই সব কষ্ট জান্নাতে যাওয়ার জন্য। আমি কবরস্থানের মাহফিলে কথা বলেছিলাম, আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করা হয়েছে, এত কষ্ট, এত টেনশন, এত ফেরেশান, রাতে ঘুম হয় না, এই ফেরেশানি থেকে মুক্তি কখন পাবো? আহমদ ইবনে হাম্বল বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার পা জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশানি তোমাকে ছাড়বে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতে সকলেই যেতে হবে এবং চাই, ঠিক কিনা? সকলেই জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য সকলেই কষ্ট করি। কিন্তু এই মেসেজ আপনার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল। 5 প্রকার লোক এমন আছে যাদের জন্য জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ এই কাজীপাড়ার আব্দুর রহমান কখন ইন্তিকাল হবে আমাকে জানায় দিন, কখন সে আমার ভিতরে প্রবেশ করবে, আমায় তো তার অপেক্ষায় আর সহ্য হয় না। 1 নাম্বার যে কুরআনুল কারীম তেলাওয়াত করি, তালিল কুরআন। ইন্নাল জান্নাতা তাশতাকু আলা 50 মিন নাফারিন। 5 প্রকার লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অপেক্ষা করে। 1 নাম্বার হলো তালিল কুরআন। 1 নাম্বার হলো যে নিয়মিত কুরআনুল কারীম তেলাওয়াত করে, তার জন্য জান্নাত অপেক্ষা করি। সুবহানাল্লাহ। নিয়মিত কুরআনুল কারীম তেলাওয়াত করা দরকার আছে না নাই? যদি বলি বুঝুন নিয়মিত, এমন লোক পাওয়া যাবে বছর একদিন কুরআনুল কারীম হাত নেয় না। এই সেক্রেটারি সাহেব, মুবাজ্জল সাহেব, এমন লোক আছে যে বছর একদিন কুরআনুল কারীম হাত নেয় আর নিয়মিত কুরআনুল কারীম তেলাওয়াত করবে। কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে নিয়মিত। কুরআনুল কারীম তেলাওয়াত করলে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। জান্নাত আল্লাহকে বলবে, আল্লাহ কাজীপাড়া বার্গার লোক কখন ইন্তেকাল হবে, আমার তো আর সহ্য হয় না, এই লোক কখন ইন্তেকাল করবে, কখন আমার ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ব্যবসা হলো কুরআনুল কারীম তেলাওয়াতের ব্যবসা। বন্ধু, পর্দার অন্তরের মা, আমি আপনাকে যে প্রথম ব্যবসার কথা শোনায় দেই, প্রথম যেই ব্যবসার কথা বলি, আজকের পর থেকে আমল শুরু করে দেবেন। এমন এক ব্যবসা, যে ব্যবসা করলে শুধু লাভ হবে। দুনিয়ার কেমন লাভ জানেননি? আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। একটা যুবক, একটা পুরুষ মানুষ সারা জীবন যদি রোজা না রাখে, সারা জীবন যদি খারাপ কাজ করে, যদি সে বিবাহ করতে যায়, তখন বলে বউটা কি, মেয়েটা কি নামাজ পড়ে কি করে না, কুরআনুল কারীম তেলাওয়াত করে কি করে না, ঠিক কিনা বলেন? যার বউ কুরআনুল কারীম তেলাওয়াত করে, স্বামী যতই খারাপ হোক বউরে ভালোবাসে। আমি নিজে খারাপ হইলে কি হইব, আমার বউটা কিন্তু ভালো পাইছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? তাহলে কুরআনুল কারীম তেলাওয়াত এমন এক ব্যবসা, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। নিয়মিত কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। এই বন্ধু,
কোরআনুল কারীম কেমনে তেলাওয়াত করেছেন পূর্বের সাহাবায়ে কেরাম তাবেঈ কেরাম শুনেন। সুন্দর একটা ঘটনা শোনাই। আমার কাছে মনে হয় ইতিপূর্বে এই ঘটনা অনেকে শুনেন নাই। একজন তাবেঈ ছিল, তাবেঈ বলা হয় সাহাবায়ে কেরামকে যে দেখেছেন, নবীরে ঈমানের সাথে যে দেখেছেন তাকে সাহাবায়ে কেরাম বলে, আর সাহাবীকে যে দেখেছে তাকে তাবেঈ বলে। একজন তাবেঈ ছিল, নাম হলো উরওয়া ইবনে জুবাইর। নাম কি বলেন? নামটা একটু কঠিন, এই জন্য আমি আপনাদেরকে আবার মস্য করে দিচ্ছি। উরওয়া কি বলেন? উরওয়া ইবনে জুবাইর। উরওয়া ইবনে জুবাইর একজন তাবেঈ ছিল, উরওয়া ইবনে জুবাইর। তিনি তাবেঈ হলে কি হবে? তিনি কিন্তু সাহাবীর সন্তান। তার বাবার নাম হলো জুবাইর ইবনে আওয়াম। সুবহানাল্লাহ বলেন। উরওয়া ইবনে জুবাইর একজন তাবেঈ। তার জীবনে প্রত্যেক দিন দিনের বেলায় 7.5 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করত, আবার রাতের বেলায় যখন ঘুমাইতো 7.5 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করে ঘুমাইতো। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেক দিন দিনে রাতে মিলে 15 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করে ঘুমাইতো। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে পড়েন। এই উরওয়া ইবনে জুবাইর তিনি হায়াত পেয়েছিল 71 বছর। কত বছর বলেন? উরওয়া ইবনে জুবাইর হায়াত পেয়েছিল 71 বছর। 71 বছরে তার সারা জীবনে একবার শুধু, একদিন শুধু দিনের বেলায় রাতের বেলায় মিলে 15 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে সে পারে নাই। নাউজুবিল্লাহ পড়েন। সেটা কিভাবে? তৎকালীন সময়ে খলিফাতুল মুসলিমিন উরওয়া ইবনে জুবাইরকে তার রাজ দরবারে দাওয়াত দিয়েছে। উরওয়া ইবনে জুবাইর যখন খলিফাতুল মুসলিমিনের রাজ দরবারে দাওয়াত খেতে যায়, তার 4টা ছেলে ছিল। কয়টা বলেন? 4টা ছেলে ছিল। ছোট যেই বাচ্চাটা, সেই বাচ্চাটাকে নিয়ে সাথে খলিফাতুল মুসলিমিনের দরবারে দাওয়াত খেতে যায়। আমাদেরকে কেউ যখন দাওয়াত দেয়, ছোট একটা বাচ্চা থাকলে সাথে করে নেই কি নেই না? উরওয়া ইবনে জুবাইর খলিফাতুল মুসলিমিন যখন দাওয়াত দিয়েছে রাজ দরবারে, তার ছোট যে ছেলেটা আছে, এই ছোট ছেলেটাকে নিয়ে রাজ দরবারে দাওয়াত খেতে গেছে। সুবহানাল্লাহ পড়েন। উরওয়া ইবনে জুবাইর সে যখন দাওয়াত খেতে গেল, সে খলিফাতুল মুসলিমিনের সাথে কথা বলতেছেন। তার যেই সন্তান ছিল পাশে থেকে বাইরে ঘুরতে গেছে। আমাদের সন্তান যখন সাথে নিয়ে খাবার খেতে যায়, কোনো দাওয়াতে যায়, তখন আমরা আমাদের সন্তানগুলা বসে না থেকে ওখানে যায়, এই রুমে যায়, ওই রুমে যায়, রাস্তায় চলে যায়। ঠিক কিনা বলেন? বাচ্চা মানুষ। উরওয়া ইবনে জুবাইর তার সন্তানকে নিয়ে খলিফাতুল মুসলিমিন বাদশার রাজ দরবারে দাওয়াত খেতে যায়। তখন তার সন্তান, তিনি খলিফাতুল মুসলিমের সাথে কথা বলতেছে, তার সন্তান হঠাৎ করে রাজ দরবার থেকে বাহিরে একটু ঘুরতে গেছে। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে জুবাইর তিনি যখন খলিফাতুল মুসলিমিনের সাথে কথা বলতেছিলেন, হঠাৎ করে শুনতে পায় তার যে আদরের সন্তান ছিল, তার যে ছোট বাচ্চাকে নিয়ে সে রাজ দরবারে দাওয়াত খেতে গেছিল, সেই সন্তানটাকে কুরআন লাথি দিয়ে মারা ফেলছে। নাউজুবিল্লাহ পড়েন। নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আজাউল ইসলাম মান্নান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আজাউল ইসলাম মান্নান সাহেব, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সভাপতি, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। বসেন বসেন, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। জি, আমি 2 মিনিট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কাজীপাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। কাজীপাড়ার পক্ষ থেকে মান্নান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম।
সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান সাহেব আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন। আপনাদের সামনে দু একটি কথা বলে বিদায় নেবেন ইনশাআল্লাহ। তোমার আরো প্রোগ্রাম আছে বিধান, তুমি আপনাদের সামনে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে শেষ করে দিচ্ছি। দু চারটি কথা বলার জন্য মহামান্য প্রধান অতিথিকে সবিনয় অনুরোধ করছি। আচ্ছা, আমি আচ্ছা আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ওয়াজ শুনছিলেন, আপনাদেরকে একটু ডিস্টার্ব করলাম। তো এক নম্বর ব্যবসা যেটা কুরআনুল কারীম তেলাওয়াত, এই কুরআনুল কারীম তেলাওয়াতের ব্যবসা আমাদের করা দরকার আছে না নাই? সকলে দুই হাত তুলে দেখে নারে তাকবীর, নারে তাকবীর। তো কুরআনুল কারীম তেলাওয়াত হলো এক নম্বর ব্যবসা। তো কুরআনুল কারীম তেলাওয়াতের ব্যবসা তাবেঈ উরওয়া ইবনে জুবায়ের কেমন ভাবে করেছেন শুনেন। উরওয়া ইবনে জুবায়ের যখন খলিফাতুল মুসলিমিনের রাজ দরবারে গেল, খলিফাতুল মুসলিমিনের কথা বলার সাথে খলিফাতুল মুসলিমিনের সাথে তিনি কথা বলতেছেন, এমন সময় তার সন্তান বাইরে ঘুরতে গেল। বাইরে ঘুরতে যাওয়ার সময় বাইরে একটা ঘোড়া বাঁধা ছিল রাজ দরবারে। এই ঘোড়া লাত্তি দিয়া তার বাচ্চাটাকে মেরে ফেলছে, নাউজুবিল্লাহ বলেন। এমন সংবাদ যখন উরওয়া ইবনে জুবায়ের কাছে গেল, উরওয়া ইবনে জুবায়ের বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোনো কিছু বললেন না, কান্নাকাটি হাওয়া করে কাঁদলেন না। বের হলেন, কাফন দাফন করলেন। কাফন দাফন করে যখন বারাক্রান্ত মন নিয়ে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে পায়ের ব্যথা শুরু হয়েছে। তারে দৌড়াদৌড়ি করে ডাক্তারের কাছে নিল। উরওয়া ইবনে জুবায়েরকে ডাক্তার বলল, আপনার পায়ের মধ্যে এমন সমস্যা, যদি তাড়াতাড়ি আপনার পা কেটে না ফেলা হয় তাহলে এই সমস্যা সারা শরীরে দেখা দিবে, আপনি বাঁচবেন না। এমন কথা বলার পরে উরওয়া ইবনে জুবায়ের বলেন কি করতে হবে? এখনই অপারেশন করে পা কেটে ফেলতে হবে। উরওয়া ইবনে জুবায়ের বলেন ঠিক আছে, এখনই অপারেশন করে আমার পাটা কেটে ফেলে দাও। তবে শর্ত হলো তোমার পা যে কাটবে তুমি তো ব্যথা পাবা, তোমার তো অবশ করতে হবে। অবশ কিভাবে করবে? একটু মদ খাইতে হইব। কি করতে হইব? একটু মদ খেতে হবে। যদি মদ খান তাহলে আপনার একটু অবশ লাগবে, আপনার পাড়া খেলতে পারবো। উরওয়া ইবনে জুবায়ের বলেন আমার সারা শরীর যদি পচে যায়, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, সামান্য থেকে সামান্য মদ আমি পান করব না। সুবহানাল্লাহ। অথচ দুঃখ পরিতাপের বিষয় হলো আমাদের যুবক বন্ধুরা, আমাদের নেতা নেত্রীরা, আমাদের বিশিষ্টজনেরা খুব সুন্দর দেখা যায়, কিন্তু কক্সবাজার যখন যায় দামি দামি বোতল কিনা মদের বোতল খায় কি খায় না? যেটা বলে। অথচ উরওয়া ইবনে জুবায়ের বলেন আমার সারা শরীর যদি পচে যায় এরপরেও সামান্য মদ, অথচ চিকিৎসার জন্য ডাক্তার যদি বলে একটু মদ খাওয়া যায়, উরওয়া ইবনে জুবায়ের বলেন আমি যদি মরেও যাই এরপরেও সামান্য পরিমাণ মদ আমি পান করব। দীর্ঘ কাহিনী। উরওয়া ইবনে জুবায়ের তাকে অপারেশন হলো, বলছে অপারেশনের সময় আমাকে অবশ করতে হবে না, অবশ করা ওষুধও দিতে হবে না। আমাকে যখন অপারেশন করবা আমি আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবো, আর এর ভিতরে তোমরা অপারেশন করবা। সুবহানাল্লাহ বলেন। উরওয়া ইবনে জুবায়ের এক পাশে অপারেশন চলে, আর এক পাশে কুরআনুল কারীম তেলাওয়াত করে যখন এই গোশত কেটে হাড় কেটে ফেলে শুরু করলো, তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দীর্ঘ কাহিনী। উরওয়া ইবনে জুবায়ের যখন তার পা কেটে বড় অসুস্থ হলো, খলিফাতুল মুসলিমিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে রাজদরবারে ডাকলো। উরওয়া ইবনে জুবায়ের তাকে তিনি সান্ত্বনা দিয়ে বলেন, হে উরওয়া ইবনে জুবায়ের, তুমি আমার রাজদরবারে আসলা, তোমার সন্তানটাও হারাইলা, তোমার একটা পাও হারাইলা, অথচ আজকের এই রাজদরবারে তোমার চেয়েও দুঃখী বারাক্রান্ত লোক আছে। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে জুবায়ের বলেন আমরা একটা পা হারালাম, আমরা একটা আদরের সন্তান হারালাম, শেষ।
আমার একটা পা হারালাম, আমার একটা সন্তান হারালাম, আমার থেকে নাকি পারাক্রান্ত লোক এই রাজদরবারে আছে। খলিফাতুল মুসলিমিন বলেন, হ্যাঁ উরওয়া ইবনে জুবাইর, তোমার চেয়ে পারাক্রান্ত লোক কেমন আছে জানো? আমার এই রাজদরবারে এমন একজন লোক আছে, যেই লোকটা গতকালকেও কোটি কোটি টাকার মালিক ছিল, কোটি কোটি টাকার মালিক। সকালবেলায় ধনীরা তুই ফকির, সন্ধ্যাবেলা এই উরওয়া ইবনে জুবাইর এমন একজন লোক উপস্থিত, যেই লোক সকালবেলায় গতকালকেও ধনী ছিল, তার একটা সন্তান, একটা ঘোড়া, এর ছাড়া কোনো সম্পদ সে আর হস্তগত করতে পারে নাই, বাঁচাতে পারে নাই। উরওয়া ইবনে জুবাইর গতকালকে কোটিপতি ছিল, আজকে সে একেবারে ফকির। আজকে যখন আমার রাজদরবারে আসলো, এই সন্তানটা বাইরে দৌড়াদৌড়ি খেলতে লাগলো, এক পাশে ঘোড়া দৌড়ায়, আর একদিকে তার সন্তান দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। এই লোক ঘোড়াকে যখন বাঁচাতে যাইব, ঘোড়াকে যখন ধরবো, পিছনের দিকে তাকায় দেখে তার যেই ছেলে নেকড়ে মাথার মধ্যে কামড় দিছে, আবার এদিকে নেকড়ে তার সন্তানকে খেয়ে ফেললো। আবার সে যখন ঘোড়াকে ধরতে গেল, ঘোড়া লাথি দিয়া তার চোখের যে জ্যোতি আছে সেটা নিঃশেষ করে দিল। অর্থাৎ তার কোটি কোটি টাকাও চলে গেল, তার সন্তান চলে গেল, তার চক্ষু চলে গেল। এর চেয়েও বেশি কি তুমি ভারাক্রান্ত? বলেন না, সে তো আমার চেয়েও বেশি ভারাক্রান্ত। এই উরওয়া ইবনে জুবাইর সে যখন কঠিন পরিস্থিতির মধ্যেও ছিল, তখন সে কোরআনুল কারীম তেলাওয়াত করতে বলে নাই। ৭১ বছর জীবনে একদিনই শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে নাই। বাকি সারা জীবন প্রত্যেক দিন দিনের বেলায় ৭.৫ পারা, রাতের বেলায় ৭.৫ পারা কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনুল কারীম তেলাওয়াতের ব্যবসা আমাদেরকে করতে হবে। মা বোন যারা আছেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত ব্যবসা আজকে থেকে শুরু করে দেন। আল্লাহ আমাদের ব্যবসার মধ্যে খায় বরকত দান করুন।